গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলেও আমার সাথে ঘুম থেকে উঠে গেছে। তো এখন ঘড়িতে মোটামুটি সকাল 6টা বাজে, 6টা বাজতে 10 মিনিট বাকি, দেখতেই পাচ্ছ। তো আমি উঠে পড়বো, এখন ব্রাশ করব। ব্রাশ ট্রাশ কোনো রকম করে ফ্রেশ হয়ে তো বেরিয়ে পড়ব মাঝদিয়া শিবনিবাসের উদ্দেশ্যে। তো আমি এখন জামা প্যান্ট পরছি, জামা প্যান্ট পরে রেডি হয়নি, ফটাকসে রেডি হয়ে তো আমরা যাব। তো আমি মাঝদিয়া শিবনিবাস, যেটি হচ্ছে এশিয়ার বৃহত্তম একটি মন্দির। আমি এখন চললাম, আমার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার আমার বাইক নিয়ে চলে যাচ্ছি পানপাড়া থেকে, গাড়ি বার করব। বার করে যাই হোক, আমি বেরিয়েও পড়লাম। এখন আমি কল্যাণী হাইওয়েতে আছি। তো এখান থেকে আমরা কল্যাণী হয়ে চিত্রশালী হয়ে, কুলগাছি রোড চিত্রশালী হয়ে মাঝদিয়া ঢুকবো আসাননগর হয়ে। এই যে আমার সঙ্গে রয়েছে আমার এই কাকু, কাকিমা আর কাকুর শালা বউ। তো এই তিনজনকে নিয়ে আমি চলেছিলাম মাঝদিয়ার উদ্দেশ্যে। তো প্রায় রাস্তার মাঝামাঝি চলে এসেছি, আর হয়তো 5-7 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব মাঝদিয়া শিবনিবাস মন্দিরে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি এশিয়ার বৃহত্তম একটি মন্দির, শিব মন্দির, যার নাম শিবনিবাস, মাঝদিয়া শিবনিবাস মন্দির। তো কাকু কাকিমারা চললেন পুজো দিতে। তো আমি একটুখানি এই ফাঁকে ভাবলাম একটু চারিদিকে ঘুরে নিই, একটু বাবার দর্শন করে নিই। এই যে শিবলিঙ্গটা আপনারা দেখছেন, জানেন এই শিবলিঙ্গটার একটি রহস্য আছে। কীরকম রহস্য? যে এই শিবলিঙ্গটি প্রতি বছরে বছরে একটু একটু করে বাড়ে। এটি বললেও একটি অবিশ্বাসযোগ্য কথা, কিন্তু এটাই সত্যি, এখানকার মানুষের কথা, যে এই শিবলিঙ্গটি প্রতি বছর একটু একটু করে বাড়ে। তো একটু মনে হলো একটু আশেপাশে ঘুরে আসি। মনে আছে এই যে কাঠের যে ব্রিজটা দেখছেন, বাসের, ওই ব্রিজটায় এর আগেও গেছিলাম আমি। তো তখন একটি আমার চোখের সামনে গাড়ি পড়ে গেছিলো, ওকে অনেকবার না করা হচ্ছিলো উঠতে, তবুও সে কারুর কথা না শুনে উঠেছে, অবশেষে সে ভেঙে চুরে নিয়ে পড়েছে। যাই হোক, মন্দিরটা ঘোরালাম। কেমন লাগলো না লাগলো একটুখানি বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা ছোট্ট লাইক, শেয়ার। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই।